ذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কুরবানি, তোমাদের পশু কুরবানি আমি আল্লাহর মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর মূল উদ্দেশ্য হলো বান্দা কে কত বেশি আল্লাহকে ভালোবাসো, কে কত বেশি আল্লাহকে মহব্বত করো, এটা মূলত আল্লাহ পাকের দেখার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালাম, যুগে যুগে সাহাবায়ে কেরাম, যুগে যুগে আল্লাহর বিশেষ খাস বান্দাদের দিয়ে আল্লাহ কুরবানির ইতিহাস ঘটাইছে। কুরবানি কাকে বলে দেখাইছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকে খুব ভালোবাসেন, মহব্বত করে আল্লাহকে, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি যে আমারে মহব্বত করো, আমি আল্লাহ কি পরিচয় করে চাইবো না? আল্লাহ বলে, ও ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহর সাথে মহব্বত কি আগের মতো আছে কি নাই? ইব্রাহিম বলে, আল্লাহ আপনার সাথে মহব্বত আগের মতো আছে, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ সন্তান দেয় না, বৃদ্ধ বয়সে আল্লাহ একজন সন্তান দিলেন। আল্লাহ সন্তানের নাম রাখলেন ইসমাঈল, যাকে বলা হয় ইসমাঈল যবিহুল্লাহ। আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম, তুমি বুঝি সন্তান পাইয়া আমি আল্লাহকে মহব্বত কম করো? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানের মহব্বত আর মালের মহব্বত, এগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরায়। এজন্য আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান ছিল না, আমি আল্লাহর সাথে বড় মহব্বত ছিল। ও ইব্রাহিম, আমি আল্লাহ এখন তোমাকে সন্তান দিলাম, আমি আল্লাহ থেকে তোমার মহব্বত চলে গেছে। বলে, না, আল্লাহ আপনার থেকে মহব্বত বিন্দু মাত্র কমে নাই। বলে, ইব্রাহিম কুরবানি করো, পরীক্ষা দাও। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, যাও যাও, তুমি আমি আল্লাহর মহব্বত কতটুকু ভালোবাসো? হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈল আর হাজরাকে মরুভূমির প্রান্তে রেখে আসো, যেখানে জনমানবহীন অমুক জায়গায় নিয়ে বান্দা তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একবার বলছে, দ্বিতীয়বার আর বলে না। ইব্রাহিম বলে, ও হাজরা, ইসমাঈলকে নিয়ে চলো, আল্লাহর হুকুম আসছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম যাইতেছে ওই মরুভূমির বাড়িতে, জনমানবহীন ওই এলাকা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ হযরত হাজরাকে ওখানে রেখে যখন আসতেছিলেন, পিছন দিকে বারবার ফিরতে মনে চায়, সন্তানের মায়া আর বিবির মায়া, বারবার পিছন দিকে তাকাইতে মনে চায়, কিন্তু তিনি মনে মনে ভাবতেছেন, হায় রে, আমি যদি পিছন দিকে তাকাই তাহলে যদি সন্তানের মায়া আর বিবির মায়া পড়ে যায়, যদি বিবির মায়া আর সন্তানের মায়া পড়িয়া
আমি আল্লাহর মহব্বত কমতি হয়ে যায়, এই ভয়ে তিনি সেদিকে তাকান না। আসতেছে হাজার ডাক দিছে ওর সাথে আমার